আমরা ল্যাব টেস্টে পাঠাবো। ল্যাব টেস্টে পাঠাবো। সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে, ইটের গুণে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ হচ্ছে। জি আসসালামু আলাইকুম। আপনার দোকান এটা? আপনাকে থাকতে বলা হয়েছে। মনে করেন আমি 1 কেজি হলুদের গুঁড়া নেবো, আপনি আমার কাছে বিক্রি করবেন না? করবেন তো? তার মানে আপনার নাম কি? মোহাম্মদ আরমান হোসেন। আপনার বয়স কত আনুমানিক? 20 বছর। তাহলে 18 বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, তাই না? এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে? মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনার এখানে বাটি আছে না? বাটি আছে? নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন তো। আর একটু পানি নিয়ে আসেন। হ্যাঁ, বাটি প্লেট বাটি। হ্যাঁ, আর একটু পানি নিয়ে আসেন এখানে। হ্যাঁ, আচ্ছা আপনি এক কাজ করেন, হলুদের গুঁড়াটা নিয়ে আসেন, একটু নেন, অল্প একটু নিয়ে আসেন। হলুদের গুঁড়া হিসেবে নিয়ে আসেন, এইখান থেকে নেবেন। বিক্রি তো করতেছেন এইখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা? এটাও আছে। এতগুলো দিবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি, হ্যাঁ আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি। এখানে একটু পানি ঢেলে দেন। ঠিক আছে। এখন একটু কি করতে হবে? গুলা দিবেন আপনি কিছু দিয়ে, কাঠি দিয়ে। ওইটা দিয়ে গোলায় দেন। হ্যাঁ, ওইটা দিয়ে দেন। আস্তে আস্তে পড়েন জন্য। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, নিচে নাকি থাকে ওই স্তর হলুদের গুণের মধ্যে। আচ্ছা, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোন অন্যরকম, কারণ কি? ফিনিশিং হয় নাই, মাছ করা লাগতো। আচ্ছা, আমরা একটু ফেলে দেবো। কোথায় ফেলে দেবো? এটা ফেলে দেবো, সমস্যা নাই। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। ওই যে খানের লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, নড়েন না, আলাদা করে দিই। আর একটু পানি দেন। পানির কালারটা আলাদা হয়ে যাবে। পরে ঠিক আছে। হলুদ দেখবো এবং মরিচ দেখবো, দুটাতেই। আপনার নাকি ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি? কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে, ইটের গুণে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ হচ্ছে। আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি, বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে। না, আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছি, দেখি একটু ফেলে দিই উপরের অংশ। নিচের অংশ কি খবর? আপনি আমাদের সাথে থাকেন। আর একটা বাটি আছে?
এখানে দিব। ফাঁকা আছে, ফাঁকা আছে। একটু দেখেন স্তরটা আলাদা হয়েছে। এখানে আসবে। দেখি পড়ে যাবো। একটু, হ্যাঁ আপনি দেখেন তো ওই যে নিচে বলেন এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার? কালসে থাকবে তো ওরা যে মানে সবগুলো তারা হয় না ওরা যে চৌকাদের উপরে চামড়াগুলো থাকে ওরা তো কালসে হয় একটু ভিতরে তো হতে হয় না। আমি একটু হাতই দিলাম। না তবে এখানে ইটের খোয়া দিলে বোঝা যাচ্ছে সেটি নেই, ইটের খোয়াটা নেই। এটাতে মনে হয় ঠিক করে না, এটা হলো মরিচে। হ্যাঁ, সেটাও আমরা এটা দেখবো। দেখো এটা একটু ময়দা, ধুয়ে দেন এটা মরিচে। দেখি। এটাতে যদি ময়দা দেন সেটা আমি এখন ধরতে পারছি না, কিন্তু ইটের খোয়াটা নেই। এটা ফেলে দেন, দিয়ে ধুয়ে এবার আমরা নিব হচ্ছে মাস্ক রাখলে মাস্ক পরেন, নাহলে বিপদ। হ্যাঁ সমস্যা হচ্ছে। হলুদটা দেখলাম অনেক কমপ্লেন, কিন্তু আটা দিয়েছেন এরকম মনে হচ্ছে। কারণ ওটা তো আটা। এখন দেন ওই যে মরিচের গুঁড়া দেন একটু। হ্যাঁ দেন তো দেখি, মাস্ক পরি, আমার সমস্যা হচ্ছে। এই মাস্ক পরেন। থ্যাংক ইউ। খুলেন, খুলতে পারবো না কারণ এর ভিতর ভরে গেছে ইতিমধ্যে। দেন এখানে দেন, ঠিক আছে ওকে। কোথা থেকে দিলেন? এইখান থেকে। থামেন, এখানে পানি দেন এখানে। হ্যাঁ এটি দেন, ইটের খোয়া তার সাথে আটা, আবার রং মিক্সিং করেন। আচ্ছা আমরা একটু দেখি এটা। আর একটু পানি দেন, এইখানেও রাখা যায়, সমস্যা নেই। মরিচের গুঁড়া কত করে কেজি বিক্রি করেন? 300 টাকা একটু, হ্যাঁ 320 টাকা, 300 থেকে 320 টাকা। মূল্য তালিকা দিয়েছেন? মূল্য লাগে না হ্যাঁ আরেকবার বলেন। মূল্য লাগা হয় না এখন হলে কখন লিখবেন? বিকালে? দেখো ওটা না জানা বলে না এভাবে আছে, মহাজন এখনো লেখেন নাই। আমাদের কনসার্ন দুই জায়গায়, একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটি কি আটার সাথে? শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এটা তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। এখন উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই, দেখি। আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে, কালার দুইটা হলো কেন বলেন? না না না, দুইটা হয়ে গেল। আপনি নিচে নামেন, দেখেন এই যে উপরে একটু টকটকে রং, তাই না? নিচে একটু সাদা সাদা হচ্ছে, দেখেন। মজা নেই তাহলে কি দিয়েছেন? সত্য কথা বলেন, আমরা ল্যাব টেস্টে পাঠাবো। মরে যদি গেল তো দেশি আত্মা মিলন ভাঙবে ল্যাব টেস্টে পাঠাবো। সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? যে ইন্ডিয়ান তেলাটা আছে ওটা মিলানো আর এই যে দেশিটা দুটো মিলে ভাঙা হয় আর কি এজন্য দুই কালার হতে পারে ইন্ডিয়ানটা আবার দেশিটা। লাল বেশি আর দেশি কম। আর দেশিটা হলো যে লাল কম হয় হ্যাঁ, কাস্টমার পছন্দ হয় না সেজন্য আপনি আলাদা একসাথে করেন কেন? আলাদা করেন না কেন? কেউ সবাই তার ঝাল খাইতে পারে না কেউ ঝাল কম খায় হ্যাঁ মরিচের এত ফিনিশিং তো মেডিসিন দেওয়া লাগে হ্যাঁ, কোনো রকমের কিছু নেই, ফিনিশিং হয়। ফিনিশিং হোক, সমস্যা নেই। আমাদের কনসার্ন, আমরা কনসার্ন, মানে উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে। তার মানে কি আটা দিয়েছেন? আটা দেওয়া হয় না মরিচ দুটো অল্প দিয়েছেন? আটা নাই মরিচ দেওয়া দুই রকম আমার দেশের ইন্ডিয়ানটা দুইটা বিক্রি করেন কি বলে? তাহলে আমরা দুটো মিক্স করেই বানানো এই কথা বলেন, দুটো মিক্সিং করে। বলে থাকলে ঠিক আছে। আচ্ছা
এই মরিচের গুণে কয় পদের আছে এখানে? মানে দুইটা আছে। এইখানে একটা আর ওই মাথায় একটা। এটার নাম কি আর ওইটার নাম কি? এখন আমরা বলি ইন্ডিয়ানরা দেশিটা বাঙ্গালা হলো আর মিষ্টি মরিচ ঝাল কম ঝাল বেশি। এটা মিষ্টি মরিচ, হ্যাঁ, ঝাল ওইটা কম। একটু কালার বেশি ওইটাই। এরকম বেশি আছে। ওরে কোন দেশের? আর আমার কাশ্মীরি মরিচটা কাশ্মীর। যা লাল বেশি হয় কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? কাশ্মীরে। আর একটু মরিচের ঝাল কম হয় লাল বেশি হয়। না ওটা কি কাশ্মীর থেকে নিয়ে আসছেন ইম্পোর্ট করে, না বাংলাদেশেই তৈরি হয় ওই মরিচটি? আর বাংলাদেশে না তো, কাশ্মীর থেকে আসে। কাশ্মীর থেকে বাংলাদেশ আসে। থেকে আসে পরে আপনি নিয়ে আসে। কোথা থেকে পেয়েছেন? আর আমরা নিয়ে আসে শ্যামবাগ থেকে। কুড়াইয়ের কাশ মোম আছে, দেখান একটু দেখি। হ্যাঁ, ও ধরো মাদার কাছে নেই, আমার কাছে নেই। ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এবং একই সাথে সরবরাহহীন যথাযথ রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। কারণ বাজারে এসে যেটি আমরা দেখলাম যে শসা, বেগুন, আলু, পেঁয়াজ সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে এবং ভোক্তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এইরকম মূল্য যদি সারা বছর পাওয়া যায় তাহলে তারা সারা বছরই খুব আনন্দের সাথে এই সকল পণ্য ক্রয় করতে পারে। তো আমাদেরও টার্গেট এটি যে সরবরাহ লাইন যেন যথাযথ থাকে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে। আপনারা দেখলেন যে বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা 30 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 20 টাকা কেজি, এক পাল্লা 100 টাকা 20 টাকা কেজি। শসা আমরা দেখলাম কত, 20 টাকা কেজি, সর্বোচ্চ 25 টাকা কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা কেজি এবং প্রতিটা পণ্য একদম ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে দাম এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে। একসাথে আমরা দেখলাম ছোলা বিক্রি হচ্ছে এখানে 100 টাকা কেজি, যে ছোলাটি প্রথম রমজানের দিকে 110 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু এখন আর একটু কম দামে বিক্রি হচ্ছে। একই সাথে আমাদের একটা কনসার্ন ছিল যে ভোক্তাদের পক্ষ থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিশানো হয় অথবা আটার সাথে যে টেক্সটাইল কালার মিশিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে কিনা, সেই বিষয়ে আমরা সরেজমিনে তদন্ত করে দেখলাম যে না, সেরকম প্রমাণ আমরা আসলে পাই নাই। তবে আমাদের যে মনিটরিং সেটি অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই যেন এই কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে এই সকল মিলগুলোতে। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে বাজার তদারকিতে বেশ কিছু ব্যবসায়ী কথা বলছিলেন যে আসলে 10 বছরের সর্বনিম্ন বাজার, তো তাদের লাভ থাকতেছে কিনা বা এই বিষয়ে যদি একটু ক্লিয়ার না, আসলে আপনারা তো দেখলেন যে আসলে ব্যবসায়ী যারা বলছেন যে বিগত 5-7 এমনকি 10 বছর যাবত এই সকল পণ্যের মূল্য এত কম দামে বিক্রি হতে তারা দেখেনি বা তারা বিক্রি করেনি মর্মে জানিয়েছেন। আমাদেরও অবজারভেশন আসলে এরকমই যে এত কম দামে এই সকল পণ্য যে বিক্রি হয় এটি আসলে এই বছরই আমরা দেখতে পাচ্ছি। এটি সকলের জন্যই পজিটিভ। তবে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কৃষকরা যেন এই বিষয়ে লুজার না হয়, অর্থাৎ তাদের যে উৎপাদন খরচ তার সাথে কিছু যৌক্তিক লাভ যেন তারা পায়, এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে।